হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুল খেলা চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। সকাল সকাল নতুন একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। নতুন না, সকলেই করে, আমিও একটু করছি, একটু আলাদা রকম। এই যে কিছুটা চিকেন নিয়ে নিয়েছি আর কিছু মশলা দিয়ে ম্যারিনেট করতে দিচ্ছি। ৮ ঘন্টা মতো রেখে দেবো। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে রেখে দেবো। মেটেটা তুলে নিই, মামামের জন্য মেটে দিয়ে আলু দিয়ে ঝোল করে দেবো। আর আমাদের এই চিকেনটা আজ আলু ছাড়া করব। আমি অন্য সময় ম্যারিনেটে একটু হয়তো পাতিলেবুর রস অথবা একটু টক দই দিই, কিন্তু আজ দেবো না। এটা একটু এরকমই করব। দেখি একটু আলাদা রকম করে কীরকম লাগে খেতে। তো এটা বসিয়ে দিলাম ৮ ঘন্টা ম্যারিনেটে। তারপর আসছি আবার ৮ ঘন্টা পর। দেখি তার সঙ্গে অন্য কিছু করি। এখন মামামের ঝোলটা রেডি করতে হবে। মামামের ঝোলটা বসিয়ে দেবো। এই যে মামামের মেটে দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল বসিয়ে দিয়েছি। আর এদিকে তেল গরম করতে দিয়েছি। ৮ ঘন্টা হয়ে গেছে, আমি চলে এসেছি। আর একটা গোটা পেঁয়াজ কেটে কুচি কুচি করে রাখা ছিল, সেটা কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর কিছু কাঁচা লঙ্কা, 3টে মতো কাঁচা লঙ্কা দিয়ে তেল, সর্ষের তেলই ব্যবহার করেছি আমি, অন্য কোনো তেল দিইনি। সর্ষের তেলেই চিকেনটা ভালো লাগে, চিকেন বা মাটন সর্ষের তেলেই ভালো লাগে খেতে। যাই হোক, আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। এই যে মোটামুটি ভাজা হয়ে গেছে। একটা গোটা টমেটো দিয়ে দিলাম এর মধ্যে। টমেটোটা একটু হালকা গলে গেলে তবে চিকেনগুলো দেবো। এবার নাড়তে থাকবো। ওদিকে মামামের ঝোল হচ্ছে, এদিকে টমেটোটা দিয়ে একটু এই যে হালকা গলে গেছে। এখন ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেবো। যেহেতু আলু নেই, তাই এই চিকেনটাকেই এর সঙ্গে কষাতে হবে। তেলটা একটু বেশি পরিমাণেই লাগে। আমি যখন ম্যারিনেট করতে দিয়েছিলাম তখন 1/2 কাপ মতো তেল দিয়েছি। এবার চিকেনের পরিমাণ মতো পরিমাণ যেমন যেমন হবে সেই অনুযায়ী তেলটা দিতে লাগবে। আর এখানে পেঁয়াজ ভাজাতেও আমি একটু ভালো পরিমাণেই বেশি পরিমাণেই তেল দিয়েছিলাম। তো এই যে এখন আলু নেই যেহেতু, চিকেনটাকে এইভাবে আস্তে আস্তে কষতে হবে ঢাকা দিয়ে দিয়ে, যাতে গলে যায়। চিকেন খুব একটা অসুবিধা হবে না, দেরিতেও গলে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে এখন কষতে থাকবো। এই যে নাড়তে থাকবো। কালারটা খুবই সুন্দর এসেছে দেখুন। হলুদটা আবার একটা শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম। তো ওই আদা জিরে রসুনের সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আমি শুকনো লঙ্কাটা তরকারিতে খুব একটা ব্যবহার করি না, যেহেতু চিকেন, তাই একটু একটা দিলাম। কালারটাও সুন্দর আসবে, খেতে একটু টেস্টটা হবে ভালো। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার টেস্টটা একটু আলাদা হয়। এই যে ঢাকা দিয়ে দিয়ে আর হ্যাঁ, এই যে এখন আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। অন্য সময় কি চিকেনটা নামানোর আগে হয়ে গেলে তখন গরম মশলা দিয়ে ঢেকে দিই। আর এখন আমি এই চিকেনটাতে কষানোর সময় গরম মশলাটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। যদিও দেখুন কষানোটা প্রায় শেষের পর্যায়েই, তলায় লেগে যাচ্ছে হালকা হালকা কড়াইতে খুন্তি দিয়ে নাড়তে গিয়ে। তো এখন কষিয়ে নেব। এই যে তেল ছেড়ে দিয়েছে দেখুন, হয়ে গেছে প্রায় কষানো। এবারে জল দেওয়ার পালা। খুব সুন্দর কালারটা এসছে। এই যে কড়াইয়ে লেগে যাচ্ছে। তো এখন বুঝতে হবে যে হ্যাঁ, কষানোটা হয়ে গেছে। খুব সুন্দর এসেছে কালারটা, খুব সুন্দর, একদম দেখেও ভালো লাগছে। তো এখন মোটামুটি কষানোটা হয়ে গেছে। এবারে জল ঢেলে দেবো আমি। জল দিয়ে এখন যেমন পরিমাণে জল আমি রেখেছিলাম, জলটা গরম জল ব্যবহার করাই ভালো। গরম জলটা দিয়ে আমি এখন নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। মাংসটা হবে, ততক্ষণে আমি আমার বাড়তি কাজগুলো সেরে চলে আসবো। আর এই যে বাটিতে অর্ধেক যে মশলাটা রেখে দিয়েছিলাম, অর্ধেক না, একটু সামান্য পরিমাণেই ছিল, এটা আমি দিয়ে দেবো এই সময়টায়। এইটা একটু অন্যরকম ফ্লেভার আসবে, কারণ কি মশলাটা একসঙ্গে দেওয়া নয়, আবার কষানোও না। এইটা একটু হালকা যে কাঁচা মশলাটা দিলে যেমন হয় ঝোলের মধ্যে, এটা একটু আসবে। আর ওদিকে ম্যারিনেটের সময় চিকেনে যে মশলাটা দেওয়া ছিল সেটার একটা ফ্লেভার আসবে। দুটো মিলেমিশে দারুণ ফ্লেভার আসবে। তো দেখা যাক। এখন চিকেনটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই যে তেজপাতা 5 ফোড়ন দিয়ে দিয়েছি। যেটুকু এখন ঝোল আছে এটুকু এখন মেরে নেবো। দেখি
একটু মুড়ে এটা যখন গা মাখা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেবো। আর এই যে মাম্মামের ঝোলটা প্রায় শেষের দিকে।